নারে তাকবীর, নারে তাকবীর। জ্ঞানী এবং মানি যে সমস্ত ভাইরা আছেন, দুই হাত জোর করে অনুরোধ করবো আপনারা একটু বসে যান। অনেক বড় জায়গা আছে, আর মিডিয়ার ভাইদের যে কি ভাই ওই খালি কয় উন্নের বেটা উন্নের বাপ, আল্লাহু আকবার, যা হয় হয় কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপক্ষে 12 মিনিট, তাহলে এইগুলি হচ্ছে ইবাদত। আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, সব ইবাদত করলেন, কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার হুন্ডা, আঙ্গিনা আছে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, রাত্রে ঘুম পাড়িচ্ছেন, আপনার হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, পুকুরে মাছ চুরি হয় কি হয় না? তাহলে এইগুলি এমন একটা ইবাদত আছে যে ইবাদত আপনার এইগুলি পাহারা দেবে। সেই ইবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা। যদি বাংলাদেশে কায়েম হয়, আপনার চুরি হবে না, দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না। ধরে বল ঠিক কিনা? এই ইসলাম কোথায় আছে? কোরআনে। সেই ইসলাম বাংলাদেশে কায়েম হোক আপনারা কি চান? কারা কারা চান? দুহাত্তর আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, খট্টেশ্বরের মুসলিম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সময় মাহফিলে বসেছি যে সময়ে বাংলাদেশে নির্বাচিত সরকার নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে এখন আন্দোলনের সরকার আছে। কিসের সরকার? আন্দোলন। ছাত্র সমাজ আন্দোলন করে যে সরকার কায়েম করেছে, সেই সরকারের নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। বাংলাদেশের মরা মানুষও তার নাম জানে। সারা পৃথিবীতে এত বড় পরিচিত লোক সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা 87 জন ইমানদার। আলহামদুলিল্লাহ। শতকরা কতজন? 87 জন ইমানদার। বলুন তো, এই ইমানদারের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কতক্ষণ? এই যে 54 বছর ধরে বক্তৃতা হলো, 5,12,000 মসজিদের ইমামতি চললো, 90,000 মাদ্রাসার ইমামতি চললো, 20,000 পীরের তরিকা চললো, 1 লক্ষ বক্তার বক্তৃতা চললো, 2 কোটি 4 লাখ তবলিগের লোক চললো, 1 লাখ বক্তার 15 কোটি শ্রোতা চললো, তারপরে হাজি আছে 25,11,974 জন। এত মসজিদের ইমাম। ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে, সমাজের চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। ইসলাম পাঠিয়েছে আল্লাহ তাআলা মানুষকে শান্তি দেওয়ার জন্য। জোরে কন্যা মারহাবা। সেই ইসলাম কোরআনে আছে, কোরআনে আছে। কোথায় আছে? কিন্তু আমাদের সমাজে নাই। ইসলাম কোরআনে থেকে লাভ নাই, সমাজে কায়েম থাকতে হবে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ ফরজ করেছেন কায়েম করা, ওই জীবন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে 18 কোটি ইমানদার, যে দেশে শতকরা 87 জন মানুষ ইমানদার, মুসলমানের দাবিদার, ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাশ করা আছে। ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের দেশে ব্রিটিশের কাফেরের আইন চালু করা আছে। কিয়ামত পর্যন্ত যদি জিব্রাইল বক্তৃতা দেয়, বাংলাদেশে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম হবে না।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, খালেক ভাইয়ের আগমন, শরীয়তপুরীর আগমন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘদিন পর আব্দুল খালেক শরীয়তপুরী ভাইয়ের সাথে দেখা হলো। আজ থেকে প্রায় 25-26 বছর আগে এই খট্টিশ্বরে একবার আমি মাহফিল করেছিলাম এই খালেক ভাইয়ের সাথে, আব্দুল খালেক ভাইয়ের সাথে। আজকে আবার দেখা হলো। তো যাই হোক, উনি আপনাদের সামনে এসেছেন, কথা বলবেন। আমি একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই কথাটা হলো যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গোলামি করতে হবে কার? আচ্ছা, নামাজ কায়েম করতে হবে, এটা গোলামি কার? আল্লাহর গোলামির কাজ না? আচ্ছা কোন তো নামাজ পড়তে দিনে কয় ঘন্টা লাগে? একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তাহলে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা হলে যথেষ্ট। কত ঘন্টা? তার না 1.5 ঘন্টা ধুলাম, তাহলে 24 ঘন্টায় দিন 1.5 ঘন্টা বাদ দিলে কত বাঁচে? 22.5 ঘন্টা বাঁচে। আচ্ছা বলেন তো, হজ করলে কয় দিন লাগে? হজ করলে লাগে 1.5 মাস। 1.5 মাস। উমরা করতে লাগে 15 দিন। আপনি যদি কুরবানি করেন, ইবাদত একটা, কুরবানি একটা ইবাদত, এই কুরবানি জব করতে লাগে 10 মিনিট। কতক্ষণ? খাতনা করা একটা ইবাদত, এই খাতনা করা সুন্নাত। কিন্তু কত মানুষ ফরজ সুন্নত গুদা করে দিচ্ছে, কোনো সমস্যা নাই, কেউ কথা কয় না। কিন্তু যদি খাতনার মতো সুন্নাত যদি কেউ না করে, আল্লাহ না করুক, যদি বেটা MBBS ডাক্তারও হয় আর সে যদি খাতনা না করে, 2 লাখ টাকা যদি মাসে বেতনও পায়, ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না। হ্যাঁ কতক্ষণ? তাহলে খাতনা করতে লাগে 10 মিনিট। আপনি রাস্তায় কাঁটা পড়ে আছে, এটা সরালে সোয়াব পাবেন। কোমর সাবরে কাঁটা ফেলে দিবেন, বেড়ার ওই পার, লাগে 1 মিনিট। আপনি এতেকাপ করবেন 10 দিন, এতেকাপ করবেন 3 দিন। আপনি বিয়ে করবেন, লাগে 1 ঘন্টা বিয়ে পড়াতে। এমনি করে যতগুলি ইবাদত আছে, সব ইবাদতের ভেতর আরেকটা ইবাদত হলো জানাজা করা। যদি নিজের সন্তান জানাজা করে সময় লাগে 12 মিনিট, আর অন্যের বেটা জানাজা করলে সময় লাগে 7 মিনিট। অন্যের বেটা যতই আলিম হোক, পড়ার জানাজা করতে ওর চোখে 1 ফোঁটা পানি বাড়ায় না। কি ভাই? ওই খালি কয় অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার, যা হয় হয়। কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপক্ষে 12 মিনিট। তাহলে এইগুলি হচ্ছে ইবাদত। আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, সব ইবাদত করলেন, কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার হুন্ডা, আঙ্গিনা আছে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, রাত্রে ঘুম পাড়িচ্ছেন, আপনার হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, পুকুরে মাছ চুরি হয় কি হয় না? তাহলে এইগুলি এমন একটা ইবাদত আছে যে ইবাদত আপনার এইগুলি পাহারা দেবে। সেই ইবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা। যদি বাংলাদেশে কায়েম হয়, আপনার চুরি হবে না, দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না। ধরে বল ঠিক কিনা? এই ইসলাম কোথায় আছে? কোরআনে। সেই ইসলাম বাংলাদেশে কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত্তর আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, খট্টেশ্বরের মুসলিম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন।
আপনাদের সামনে সুনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভাই আব্দুল খালেক শরীয়তপুরি উনি এসেছেন। আমি ওনার জন্য দোয়া করি, ওনার কাছে আমিও দোয়া চাই আল্লাহ তাআলা যেন রায়হান ভাইয়ের আমন্ত্রণে এই পশ্চিমপাড়া মসজিদের উন্নয়নের জন্য যে মাহফিলের আয়োজন করেছেন সকলকে যেন আজকে এখান থেকে নিষ্পাপ করে মা বোনদের সহ বাড়িতে ফেরার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। জ্ঞানী এবং মামি যে সমস্ত ভাইরা আছেন দুই হাত জোর করে অনুরোধ করবো আপনারা একটু বসে যান। অনেক বড় জায়গা আছেন আর মিডিয়ার বাইরে যে বলবো আপনারা একটু কাজ একটু তরিতে বসে যান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনি উপস্থিত আছেন। এরপর উপস্থিত আছেন আজকের মাহফিলের সভাপতি জনাব সহসভাপতি জনাব মোহাম্মদ গুলজার হক লিটন। এরপরে প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকনুজ্জামান খান। প্রধান মেহমান এস এম নাম খান লুলু সাহেব।